वेलकम टू आवर चैनल एस बी क्रिएशन वेलकम ए न्यू डे। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 27শে জুন আর আজকে হচ্ছে রথযাত্রা। তো আমাদের রথতলায় প্রচুর বড় করে মেলা বসে, প্লাস রথ বেড়ায়। যারা বেলঘুরিয়ায় থাকে তারা সবাই এটা জানে। তো যার জন্য আর কি মানে কি বলবো, প্রচুর ভিড় হয়, প্রচুর প্রচুর। তো আমি প্রত্যেক বছরই রথতলায় বিয়ের পর থেকে যাই। খালি আগের বছরটা যেতে পারিনি, বিকজ ছেলে তখন একদম ছোটো ছিল, আমি ওই গ্যাদারিংয়ে ওকে নিয়ে যেতে চাইনি তার জন্য। তো তার জন্য আজকে আমি ভীষণ এক্সাইটেড যে একটা বছর যাইনি, আর মানে একটা বছর পর আমি আবার যাচ্ছি। তো ভীষণ এক্সাইটেড। তো প্রত্যেক বছরই আমি চেষ্টা করি ওখানে গিয়ে মানে ওই রথটার সাথে সাথে অনেকটা দূর যাওয়ার। তো জানি না এবারে এটা কি হবে, কিন্তু এবারে বেশি এক্সাইটেড বিকজ ছেলের ফার্স্ট টাইম না, সেকেন্ড বার এটা রথ দেখবে। আগের বার দেখেছিল তখন ও কিছু বুঝতো না, বাট এবারে রথ আশা করছি কিছুটা হলেও বুঝবে, ও ইন্টারেস্ট পাবে। তো তার জন্য ওকে নিয়ে যাওয়া, আর ওর বাবাও যেহেতু যাবে আমার অতটা চাপ নেই। তো অনেকদিন পর আজকে সব থেকে আরেকটা জিনিস আমার বেস্ট হচ্ছে, অনেকদিন পর আমি আজকে একটা নতুন জামা ভাঙছি। বিকজ আমি না মানে শাড়ি ভেঙে ভেঙে পরেছি, নতুন জামা আমার এখনও অবধি ভেঙে পড়া হয়নি। চুড়িদারগুলো আমার স্টক ছিল, মাঝখানে অক্ষয় তৃতীয়ায় একটা ভেঙেছিলাম, তো তারপর আর ভাঙা হয়নি। তারপর ভাবলাম যে চলো আজকে একটা ভাঙাই যায় রথ। তো এবার ভেবেছিলাম ছেলের সাথে টুইনিং করে ড্রেসটা বার করবো গাইস, কিন্তু তো দেখ, এটা হচ্ছে ছেলের পিপি দিয়েছিল ওকে ওর বার্থডেতে, এটা প্যান্ট আর এটা আমার ড্রেস। চেষ্টা করেছিলাম যে অনেকটা ম্যাচিং করার, বাট কপালে নেই, এর জন্য হয়নি। কিন্তু আজকে গাইস বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ, ওয়েদারটা আগে দেখাই দাঁড়াও। দেখেছো ওয়েদারটা কিন্তু ভীষণই খারাপ। তো যাই হোক না কেন, দেখি একবার মানে রেডি হব অবশ্যই সন্ধ্যাবেলা, যদিও ওয়েদারটা ঠিক হলেও হতে পারে, ছাতা তো থাকবেই, দেখা যাক কী হয়। তো চলো আজকে সন্ধ্যাবেলা রথতলায় গিয়ে কী করছি না করছি, কীরকমভাবে রথটা এবারে সাজিয়েছে সবই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর এই যে ফুল আউটফিট। তো কেমন লাগছে অবশ্যই সেটা জানিও। তো চলো বেরোনো যাক। ছেলেকে অনেকক্ষণ আগে রেডি করে দিয়েছি, এবার ও বাইরে রেডি হলে না 5 মিনিটও বসতে চায় না, কতক্ষণে বাইরে বেরাবে তার জন্য ওয়েট করে। তো চলো বেরোনো যাক, আর কি করছি না করছি অবশ্যই দেখাবো। একটু আস্তে আস্তে দড়িটা টানবেন, সবাই সুযোগ পাবেন, একটু আস্তে আস্তে দড়িটা টানবেন। দড়িটা গিয়ে টেনে আসো, যাও দড়িটা গিয়ে টেনে আসো, সামনে রথটা আছে, দড়িটা টেনে আসো, যাও। তো গাইজ এখন আমরা মেলার থেকে বেরিয়ে অলরেডি রাস্তায় হাঁটছি, আর ওই জায়গাটায় মারাত্মক ভিড় ছিল, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। আর কোলে দেখছো ছেলে, ওর ঘুম পেয়ে গেছে, কারণ অলরেডি 8:30 বেজে গেছে। সেই 6টা না 6:30টায় বেরিয়েছিলাম, আর মেলায় এত ভিড়ের কারণে তো আমি ফোনটাই বের করতে পারিনি, যে একটুখানি ওই রথের সময় থাকাকালীন আর কি ভিডিও করেছি, আর মেলায় ঢুকে করতে পারিনি। কিন্তু মেলা থেকে তেমন কিছুই কিনিনি, ওর জন্য 2টো খেলনা আর কিছুই তেমন না। তো চলো এখন রাস্তার মধ্যে মানে এখনও মারাত্মক ভিড়, আমি জানি না পেছনের লোকজন। আর ওর বাবাকে আমি বলেছিলাম যে কিছু খাবার আনতে, তার জন্য ওর বাবা আর কি খাবার আনতে গেছে, আমি আর ছেলে যাচ্ছি। তো চলো বাড়ি যাই, দেন বাড়ি গিয়ে কথা বলছে। আর এই জায়গাটা একটু ফাঁকা বলে আমি বলে নিতে পারলাম, নাহলে আমি জানি না যে কী হতো। তো চলো বাড়ি যাই। তো গাইস ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর মারাত্মক গরম, অবস্থা ভীষণ খারাপ। তো তাতে করে ফ্রেশ হবো, ছেলেকে অলরেডি করিয়ে দিয়েছি, নিচে দিয়েছি, আর ওর খাওয়ার টাইম হয়ে গেছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।